সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফলুফা ফাইসা ইসলাম। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। এটা হচ্ছে ইউনিট 12 এর লেসন 4। তো চলো দেখি এখানে কি আছে। আচ্ছা, read the report on the alarming fate of the Royal Bengal tigers and answer the questions below. The report was published in the online version of the Guardian newspaper. তার মানে তোমরা বুঝতে পারছো এখানে যে টেক্সটটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য গার্ডিয়ান নামের যে সংবাদপত্র আছে সেখানে প্রকাশিত একটি প্রতিবেদন বা রিপোর্ট। ওকে, a vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges, according to a major study by researchers at the Zoological Society of London and others. তো এখানে বলছে যে বাংলাদেশ এবং ভারতের অংশ জুড়ে একটা বড় ম্যানগ্রোভ বনভূমি রয়েছে যেখানে কিনা প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে এবং এই যে এই আবাসস্থল এটা হচ্ছে লন্ডনের জুওলজিক্যাল সোসাইটি এবং অন্যান্য সোসাইটির গবেষকদের একটা মুখ্য গবেষণা অনুযায়ী বলা যাচ্ছে যে এই জায়গাটা বা এই বনভূমিটা ভূমিক্ষয়, সমুদ্রস্তর বৃদ্ধি এবং ঝড় জলোচ্ছ্বাসের কারণে দিন দিন বিলুপ্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। The Sundarbans forest took the brunt of Super Cyclone Cedar in 2007, but new satellite studies show that 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. If erosion continues at this pace, already threatened tiger populations living in the forest will be put further at risk. তো এইখানে বলা হচ্ছে যে 2007 সালে তোমরা হয়তোবা সবাই শুনে থাকবে 2007 সালে মারাত্মক একটা ঘূর্ণিঝড় হয়েছিল সিডর। এই সুন্দরবন কিন্তু সেটার ধকল সহ্য করেছিল এবং সুন্দরবন ছিল বিধায় আমাদের উপকূলীয় এলাকাতে একটু তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছিল। আচ্ছা, কিন্তু এখন এখানে বলা হচ্ছে যে অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃত্বাধীন নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে এই সুন্দরবনের যে তটরেখা বা উপকূলীয় রেখা সেটা শতকরা 71% অঞ্চলে বছরে 200 মিটারের মতো স্থান বিলীন হয়ে যাচ্ছে, মানে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ভূমিক্ষয় এই হারে যদি চলতে থাকে তাহলে বনে বসবাসকারী যে বাঘগুলো হুমকিতে ছিল সেগুলো আরও হুমকিতে পড়বে। ওকে, তো এটা রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এরপরে কি বলছে, Natalie Petrarelli, one of the report's authors, said coastline retreat is evident everywhere. A continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. On the Indian side of the Sundarbans, the island which extends most into the Bay of Bengal has receded by an average of 150 meters a year, with a maximum of just over 200 meters. This would see the disappearance of the island in about 20 years. আচ্ছা, এইখানে বলছে যে নাটালি পেট্রোরেলি এই প্রতিবেদনের অন্যতম লেখক বলেছেন যে তটরেখার যে অপসারণ বা এটা যে চলে যাওয়া সেটা সবখানেই প্রতীয়মান। অপসারণের এই চলমান হারে ম্যানগ্রোভের এই অংশগুলো 50 বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। সুন্দরবনের ভারতীয় অংশে যে দ্বীপ বঙ্গোপসাগরের অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত তা সর্বোচ্চ 200 মিটারেরও অধিক ভাঙন সহ বছরে গড়ে 150 মিটার হারে বিলীন হয়ে যাচ্ছে বা অপসৃত হচ্ছে, যা প্রায় 20 বছরের মধ্যে দ্বীপটিকে নিশ্চিহ্ন করে দেবে। তার মানে একবার ভাবো এটা কি ভয়ানক একটা রেজাল্ট বা গবেষণায় কি ভয়ানক একটা বিষয় উঠে এসেছে। আচ্ছা, The Sundarbans is known for vanishing islands, but the scientists said the current retreat of the mangrove forests on the southern coastline is not normal. The causes for increasing coastline retreat, other than direct anthropogenic ones, include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea level and increased salinity which increases the vulnerability of mangroves, said Petrarelli. আচ্ছা,
এইখানে কি বলছে যে দেখো বিলীয়মান দ্বীপের ক্ষেত্রে সুন্দরবন পরিচিত, মানে এই জিনিসটা সুন্দরবনের জন্য নতুন না, কিন্তু বিজ্ঞানীরা বলেন যে দক্ষিণ উপকূলে অবস্থিত ম্যানগ্রোভ বনভূমির বর্তমান অপসারণ স্বাভাবিক নয়, এটা একটু অন্যরকম। সরাসরি নৃতাত্ত্বিক কারণগুলো ছাড়াও তটরেখার অপসারণ বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে অধিকতর ঘন ঘন জলোচ্ছ্বাস এবং অন্যান্য মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, তাছাড়া সমুদ্রের স্তর বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, যা ম্যানগ্রোভ বনটির অরক্ষিত অবস্থাকে বৃদ্ধি করে। এটা হচ্ছে পেট্রোরেলি বলেছে। এখন এখানে তোমাদের কাছে যে অ্যানথ্রোপোজেনিক বিষয়টা আছে এটা একটু ভিন্ন লাগতে পারে। এই জিনিসটা মানে মানুষের যে অরিজিন সেটা নিয়ে আসলে আলোচনা করে, রিলেটিং টু দ্য স্টাডি অফ দ্য অরিজিনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস। এটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা অ্যানথ্রোপোলজি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, তো তোমরা এখানে এটা বুঝলে। এরপরে দেখো বলছে যে our results indicate a rapidly retreating coastline that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. Degradation is happening fast, weakening this natural shield for India and Bangladesh. এখানে বলছে যে আমাদের ফলাফলগুলো একটা দ্রুত অপসরণশীল তটরেখার ইঙ্গিত দিচ্ছে, যা সুন্দরবনের চলমান গতিধারা কর্তৃক ব্যাখ্যা করা যায় না। এই অবনতি এত দ্রুত ঘটছে যে এটা বাংলাদেশ এবং ভারতের জন্য আসলে খুবই কি বলবো, এটা ক্ষতিজনক, বা বলা যায় যে এই জিনিসটাই যে সুন্দরবনটা আসলে দুই দেশের জন্যই প্রাকৃতিক একটা রক্ষা কবচ বা একটা শিল্ড, যেটা কিনা যে কোনো দুর্যোগের ক্ষেত্রে এই দুই দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো এই রক্ষা কবচকে উল্টো দুর্বল করে দিচ্ছে। আচ্ছা, as human development thrives and global temperature continues to rise, natural protection from tidal waves and cyclones is being degraded at alarming rates. This will inevitably lead to species loss in this richly biodiverse part of the world if nothing is done to stop it. আচ্ছা, এখানে বলছে যেহেতু মানে আমাদের দেশে বা এই অঞ্চলে খুব দ্রুতই মানুষের প্রসার হচ্ছে, মানে মানব উন্নয়ন ঘটছে বা মানুষ বেড়ে যাচ্ছে যেটাই বলি, এবং সেই সাথে বৈশ্বিক তাপমাত্রাও বাড়ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলে থাকি, সেহেতু জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক কবচ ভীতিকর হারে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। যদি এটাকে কোনো কিছু না করে মানে কোনো কিছু করে বন্ধ না করা যায়, তাহলে পৃথিবীর জীববৈচিত্র্যের সমৃদ্ধ এই অঞ্চলটিতে অবধারিতভাবে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটবে বা অনেক প্রজাতি এখান থেকে হারিয়ে যাবে। ঠিক আছে, এই বায়োডাইভার্সিটির কারণে কিন্তু এটা হচ্ছে ইউনেস্কোর একটা গুরুত্বপূর্ণ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ যেটা। বা তোমরা জানো কি না যে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের যে বিষয়টা, সেখানে কিন্তু সুন্দরবন কম্পিটিশনে ছিল, সুন্দরবন ছিল, কক্সবাজার ছিল, যাই হোক, তার মানে তোমরা বুঝতেই পারছো এইসব অঞ্চলের জীববৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ। The Sundarbans is a critical tiger habitat, one of only a handful of remaining forests big enough to hold several hundred tigers. To lose the Sundarbans would be to move a step closer to the extinction of these majestic animals, said ZSL tiger expert Sarah Christie. তো ZSL-এর বাঘ বিশেষজ্ঞ সারা ক্রিস্টি বলেন যে সুন্দরবনে বাঘের একটা সংকটপূর্ণ বাসস্থান, ঠিক আছে, যেটি কয়েকশত বাঘকে ধারণ করার জন্য যথেষ্ট বড়, কিন্তু অবশিষ্ট মুষ্টিমেয় কতগুলো বনভূমির অন্যতম, মানে পৃথিবীতে খুব বেশি জায়গায় এত বাঘ কিন্তু নেই। হ্যাঁ, তো এই জায়গাটাও দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এখন সুন্দরবন যদি হারিয়ে যায়, তাহলে এই সমস্ত মানে যে রয়্যাল অ্যানিমালস বা কি বলবো মহিমান্বিত বলা যায় বা গৌরবজনক একটা পশু বা প্রাণী বলতে পারি আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগারকে, তো সেই জিনিসটা, সেই জাত বা সেই প্রজাতিটা বিলুপ্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে যদি সুন্দরবন এরকম চলতে থাকে, এটাকে যদি বাঁচানো না হয়, এটাকে যদি রক্ষা না করা হয়। ওকে, চ্যাপ্টারটা এই পর্যন্তই। এখন দেখো এই চ্যাপ্টারে অনেক রকম ওয়ার্ড পাবে, তো ওয়ার্ড মিনিংসগুলো আমরা একটু দেখে নেই। ম্যানগ্রোভ এটা একটা নাউন, এটার মানে দাঁড়ায় যে উষ্ণমণ্ডলীয় বৃক্ষ যা নদী তীরে কাদায় জন্মে এবং যার শ্বাসমূল আছে। তোমরা যারা সুন্দরবনে গিয়েছো বা ইভেন ইন্টারনেটে বা টিভিতে দেখেছো যে এখানকার এই বনের গাছগুলো একটু ভিন্ন রকম,
এখানে কিন্তু শ্বাসমূল বা ঠ্যাসমূল আছে, যে সুন্দরী, গড়ান, কেওড়া, এই গাছগুলোর মূল বা রুট কিন্তু স্বাভাবিক মানে অন্য গাছগুলোর মতো নয়। লবণাক্ত হওয়ার কারণে এখানে ওই কাদা পানিতে এরা ঠিক মতন ফাংশন করতে পারে না, এই কারণে এদের মূলগুলো একটু ভিন্নভাবে গড়ে উঠেছে, ভিন্নভাবে অভিযোজিত হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের যে গাছগুলো আছে তাদেরকে আমরা ম্যানগ্রোভ বন বলে থাকি আর কি, ম্যানগ্রোভ গাছপালা বলে থাকি। যাই হোক, র্যাপিডলি এটা অ্যাডভার্ব, এর মানে হচ্ছে দ্রুত গতিতে। স্পিডিলি। সার্জ, সার্জ হচ্ছে নাউন, এখানে ঢেউ বা স্ফীতি বা একটা ফ্লো বলা যায়, প্রবাহ সেটাও বলতে পারি। তো ওয়েভ, সোয়েলিং, স্টর্ম সার্জ মানে জলোচ্ছ্বাসের যে বা ঝড়ের যে একটা গতিময়তা বা একটা একসাথে ঢেউ চলে আসে সেই জিনিসটাকে আসলে সার্জ বলে। আচ্ছা, ব্রান্ট হচ্ছে আঘাত বা চাপ। ট্রাস্ট, অ্যাগ্রেশন। কোস্টলাইন মানে তোমরা জেনেছো ইতিমধ্যে যে তটরেখা, তটরেখা বা উপকূলীয় রেখা, দ্য আউটলাইন অফ আ কোস্ট। ওকে, রিট্রিট এটাও নাউন, পশ্চাদপসরণ। উইথড্রল, মুভিং ব্যাক। ডিসঅ্যাপিয়ার, বিলীন হয়ে যাওয়া, ভ্যানিশ। তো এখানে রিট্রিট, ডিসঅ্যাপিয়ার কিছুটা একই রকম কাজ করছে, মানে সুন্দরবন এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে বা রিট্রিট করছে, মানে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সটেন্ড হচ্ছে সম্প্রসারিত হওয়া, এক্সপ্যান্ড, স্ট্রেচ। রিসিড, রিসিড মানেও হচ্ছে এটাও ভার্ব, এটা সরে যাওয়া। মুভ অ্যাওয়ে, এটাও রিট্রিটের মতোই, একই, এগুলো আসলে একই মিন করেছে এই চ্যাপ্টারটাতে। অ্যানথ্রোপোজেনিক, এটা হচ্ছে নৃতাত্ত্বিক, এটাও আমি চ্যাপ্টারের মধ্যে বলেছিলাম যে মানুষের বিষয়ে অ্যানথ্রোপোলজি যে স্টাডিটা, এটা মানুষের বিষয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা করে। আচ্ছা, এই অ্যানথ্রোপোলজি বা এই জিনিসটা আসলে অনেক বৃহৎ, এখানে বলা আসলে সম্ভব না, আর এই বিষয়টা এত বড় যে এর সম্বন্ধে আমার জ্ঞান খুবই সীমিত। তোমরা যদি জানতে চাও তোমরা একটু গুগল করে নিতে পারো, আমার মনে হয় তোমাদের জন্য এটা ইন্টারেস্টিং হবে। আচ্ছা, স্যালিনিটি, লবণাক্ততা, দ্য স্টেট অফ বিং স্যালাইন। ভালনারেবিলিটি হচ্ছে অরক্ষিত অবস্থা, ঠিক আছে, বা দুর্বলতা, সেটাকে হচ্ছে ভালনারেবিলিটি বা ভালনারেবল বলে যখন কেউ দুর্বল থাকে। উইকনেস, ওকে। ইন্ডিকেট মানে নির্দেশ করা বা বোঝানো। ইমপ্লাই, ডিনোট, ডিনোট মানেও কিন্তু বোঝানো, ঠিক আছে। ডিনোট মানে কোনো কিছুভাবে ইঙ্গিত করা, নির্দেশ করা স্পষ্টভাবে, আর কনোট মানে কোনো কিছুভাবে ইনডিরেক্ট ওয়েতে যদি বোঝায় সেটা। ওকে, অ্যাকাউন্ট ফর হচ্ছে কারণ ব্যাখ্যা করা, ন্যারেট বা ডিসক্রাইব। শিল্ড মানে হচ্ছে ঢাল, আমরা যেটাকে আর্মার বলি বা গার্ড বলি, তোমরা দেখে থাকবে যে আগেকার আমলে বা এখনো ভেস্ট পরে, তো শিল্ড আগে বলা হতো যে রাজা বাচ্চাদের যুদ্ধের সময় সৈনিকরা যে বুকের উপরে ঢাল পরতো বা ঢাল সামনে নিয়ে দাঁড়াতো বা বর্ম পরতো, সেগুলোকে আসলে ওই ধাতব ওই জিনিসগুলোকে শিল্ড বলা হয়। তো সুন্দরবন হচ্ছে ভারত এবং বাংলাদেশের ওই উপকূলীয় অঞ্চলের জন্য একটা শিল্ডের মতন কাজ করে। যখনই কোনো বড় দুর্যোগ আসে সুন্দরবন ওটার জন্য বাধা হয়ে দাঁড়ায়, এবং ওই ঘূর্ণিঝড় বা ওই জলোচ্ছ্বাসের গতি ওখানে বাধাপ্রাপ্ত হয়ে অনেকটাই মানে কম আঘাত হানতে পারে, এই জন্য এটাকে ন্যাচারাল শিল্ড বলা হচ্ছে। ওকে, ডিগ্রেড, ডিগ্রেড মানে হচ্ছে অধপতিত হওয়া। ডিমিনিশ, গেট ওয়ার্স। ইনএভিটেবলি হচ্ছে অপরিহার্যভাবে, এটা নেসেসারিলি বা শিওরলি এটা বলতে পারি যে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। আচ্ছা, বায়োডাইভার্স, জীববৈচিত্র্যময়। দ্য ভ্যারাইটি অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফ ইন আ পার্টিকুলার হ্যাবিটেট, মানে পার্টিকুলার একটা অঞ্চলে, ঠিক আছে, ও যেটার মানে বসবাস বা জীবন ধারণ যেমন হয় সেটাকে বায়োডাইভার্সিটি বলে। আচ্ছা, এক্সটিংশন মানে বিলুপ্তি। অ্যাবলিশন মানে কোনো কিছু হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। অ্যানিহিলেশনও বলা যায়। থ্রাইভ, এটা হচ্ছে উন্নতি লাভ করা বা সমৃদ্ধ হওয়া, এটাও ভার্ব। ফ্লারিশ বলতে পারো, বুম বলতে পারো, একটু একটু ইনফর্মাল হয়, যাই হোক। ম্যাজেস্টিক হচ্ছে এই যে বলছিলাম মহিমান্বিত বা গৌরবজনক। ম্যাগনিফিসেন্ট, গ্র্যান্ড বা রয়্যাল। আচ্ছা, এইবার দেখো যে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে আমি অল্প কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি, এখানে হিউজ কোয়েশ্চেন পাবে, তোমাদের যে টেস্ট পেপার আছে, বই আছে, তোমরা সবাই ওখান থেকে পড়বে এবং লিখবে, নিজে নিজে লেখার চেষ্টা করবে। দেখো এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সুন্দরবনস? The main reasons behind the destruction of the Sundarbans are erosion, rising sea levels, and storm surges.
The other reasons are thriving human development, continuous rise of global temperature, and degradation of natural protection from tidal waves and cyclones. তো এতক্ষণ যেটা চ্যাপ্টারের মধ্যে বলা আছে ওগুলোই কিন্তু এখানে কারণ হিসেবে উঠে এসেছে। তো তোমরা বুঝতেই পারছো ভূমিক্ষয়, সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক যে ঝড় ঝঞ্ঝা সেগুলো, আবার অতিরিক্ত মানুষের বেড়ে যাওয়ার কারণে মানুষও ওইদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে উপকূলীয় এলাকার দিকে, বা ওখান থেকে আরও কি হচ্ছে পরোক্ষভাবে ওখান থেকে গাছপালা কেটে নিচ্ছে, বনে পশু পাখি পাচার করছে। তো এই সব কিছু মিলিয়ে সুন্দরবন হচ্ছে ডিস্ট্রাকশনের দিকে বা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই লুজ দ্য সুন্দরবনস। If we lose the Sundarbans, both Bangladesh and India will face natural catastrophe because the Sundarbans functions as a natural shield for these two countries. এটা চ্যাপ্টারের মধ্যেই বললাম, ওয়ার্ড মিনিংয়েও বলেছি যে সুন্দরবনটা আসলে ন্যাচারাল শিল্ডের মতন কাজ করে। তো এই জিনিসটা যেটা হয় যে যদি সুন্দরবন ক্ষয়প্রাপ্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে দুই দেশেরই আসলে প্রাকৃতিক অনেক সমস্যা হয়ে যাবে, প্রাকৃতিকভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে টু লুজ দ্য সুন্দরবনস উড বি টু মুভ আ স্টেপ ক্লোজার to the extinction of these majestic animals. Do you agree? Give reasons for your answer. এখানে majestic animals বলতে রয়্যাল বেঙ্গল টাইগারকে বোঝানো হচ্ছে। তোমরা চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে এটার টাইটেল দেখেছো। তো এখানে আমার মনে হচ্ছে যেটা বলা যায় আই ফুলি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, মানে এখানে যা দাঁড়াচ্ছে তাতে তোমাদের এগ্রি না করে উপায় নেই। I fully agree with this statement. The Sundarbans is home to nearly 500 Bengal tigers. This forest being naturally conducive to the growth of the tigers. To lose the Sundarbans would lead to the extinction of these royal animals. এখানে বলা হচ্ছে যে সুন্দরবন আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে ওদের বসবাসের জন্য ভালো। তো এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তার মানে কি আস্তে আস্তে বাঘের যে পপুলেশন বা বাঘের জনসংখ্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা ফ্লো চার্ট আছে। তো ফ্লো চার্ট অনেক বিষয়ে আসতে পারে, তো এটা আমি দিয়েছি কি দেখো, রিড দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস অফ কোস্টলাইন রিট্রিট অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, Number 1 দেখো extreme natural events. Number 2 increased frequency of storm surges. Number 3 alarming rise in the sea level. Number 4 increase in salinity. Global warming. Number 6 rapid degradation of environment. তো এখানে কোস্টলাইন রিট্রিট বলছে, তো এটাই যদি আবার এভাবে বলতে পারো যে এখানে বলা থাকতে পারে যে সুন্দরবনের ধ্বংসের কারণ কি কি, সেটাও কিন্তু এই কজগুলোই আসবে। আচ্ছা, এখানে এবার দেখো একটা সামারি দেয়া আছে টেক্সটের। The Sundarbans are natural shield for both Bangladesh and India is now retreating abnormally. Petrelli, an environmentalist, finds that both natural and man-made reasons are responsible for this. Rapid degradation, salinity, disturbing increase of sea level, rise of global temperature are creating natural imbalance. Therefore, the Sundarbans, a richly diverse part of the world, will face the loss of its species, and the Bengal tigers will be the victims of such extinction as well. তো এখানে যেটা বললাম যে সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের জন্য ন্যাচারাল শিল্ড বা প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে, এবং পেট্রোরেলি উনি একজন পরিবেশবিদ হিসেবে কিছু কারণ উল্লেখ করেছেন যেগুলো কিনা সুন্দরবনের ধ্বংসের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে সুন্দরবন বিশ্বের যে একটা খুবই গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যময় অঞ্চল, সেই অঞ্চল এর বিভিন্ন প্রজাতিকে হারিয়ে ফেলবে, এবং এই হারিয়ে যাওয়া বা এক্সটিংশন বা বিলুপ্তি থেকে এই বনের যে অন্যতম সেরা জীব বা খুবই ইউনিক একটা স্পিসিস রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাও কিন্তু এই যে বিলুপ্তি বা এই যে ডিস্ট্রাকশন থেকে রেহাই পাবে না। যাই হোক, এই ছিল আজকের মতন আলোচনা। তোমরা সবাই একটু পড়বে, আরও অনেক রকম ওয়ার্ড মিনিং আছে, আরও অনেক কোয়েশ্চেন অ্যান্সার, অনেকভাবে সামারি লেখা যায়, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করো। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো।